এই দুনিয়ার মুসলমান, এই জন্যই বলি নবীর মোহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। আমার নবীর মোহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, আল্লাহর মোহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে আমার মালিকের এত মোহাব্বত, আমার নবীর এত মোহাব্বত। সন্তানের চেয়ে মোহাব্বত বেশি, টাকা পয়সার চেয়েও মোহাব্বত বেশি, গাড়ি বাড়ির চেয়ে আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামদের মোহাব্বত বেশি। রাহমাতুল লিল আলামিন সবিব থেকে যেদিন বিদায়, এই দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। আহারে হযরত ওমর ফারুক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, হযরত ওসমান পেছনে দাঁড়িয়ে কান্না করেন, হযরত আলী পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। কারণ সাহাবায়ে কেরামদের মনের চিন্তা চেতনা, এতদিন যদিও আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়েছেন, কিন্তু আমার নবী তো কোনোদিন সুস্থ হইয়া আবার ইমামতির মুসল্লায় দাঁড়াবে। আজকে তাকায় দেখে নবী আমার নাই, আর বুঝি আমার নবীর জমিনে পাবো না, আর বুঝি আমার নবী ইমামতি করবেন না। আবু বকর সিদ্দিক ইমামতির মুসল্লায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম সব চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করেন। নামাজ শেষ হয়ে গেলে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আস্তে করে হাতটা বাড়ায় দিলেন। আমিরুল মুমিনিন অনুমতি দেন, আর মদিনায় থাকবো না। হযরত ওমর কয়, কেন রে বিলাল, কেন মদিনায় থাকবি না, কি অভাব তোর বল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই কোনো অভাব নাই। হযরত ওসমান কয়, রে বিলাল, তুমি যদি মদিনায় থাকো আমার সম্পদ থেকে কিছু সম্পদের মালিক তোমারও বানাইয়ে দেব, তারপরেও তুমি মদিনায় যাইবা না। হযরত বিলাল কোনো কথা বলে না। আবু বকর সিদ্দিক কয়, বিলাল, তুমি বলি মনে হয় আমার নবী জীবিত থাকা অবস্থায় নবীর কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করতা, আজকে নবী আমার নাই, কার কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করবা? লজ্জায় বুঝি তুমি মদিনা ছেড়ে চলে যেতে চাও? বিলাল, তুমি যদি বলো আমি তোমার মাসিক ভাতা বাইতুল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে মাসিক ভাতা নির্ধারণ করে দেব, তারপরও তুমি মদিনা ছেড়ে যাইবা না। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, আর ডেকে ডেকে বলেন, ভাই আবু বকর, কেমনে মদিনায় থাকবো? টাকার জন্য মদিনা ছেড়ে যাই না। কেন মদিনা ছেড়ে যাই জানেন নাকি? আমার নবী থাকা অবস্থায় নবীজির সামনে সামনে আমি চলতাম, আমার নবীর জন্য রাস্তা দিয়ে কাটা সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম, আমার নবীর জন্য পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আজকে আমার নবী না, কার জন্য আমি রাস্তা দিয়ে কাটার পাথরগুলো সরাবো? দূর থেকে তাকাইয়া দেখতাম যখন আমার নবী চলে আসছে, মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া থাকতাম। রাহমাতুল লিল আলামিন জুতা করে যখন দরজার মধ্যে ঢুকতে, আমি আস্তে করে নবীজির জুতাটা বগলের মধ্যে লইয়া কলিজাটারে ঠান্ডা বানাইতাম। আজকে আবার নবী না, কার জুতা আমি আমার বগল তলায় নেব? আমার কলিজাটা মোটে মানে না, মানে না। আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। সাহাবায়ে কেরাম বলে, রে বিলাল, তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? হযরত বিলাল কয়, আপনারা ভালোবাসেন, আমিও ভালোবাসি, তবে হয়তো আপনারা আমার নবীর কবর দেখলে সহ্য করতে পারে। আমি বিলাল যখন আমার নবীর রওজার দিকে তাকাই, কলিজাটা এত ব্যথা, সইতে পারি না, সইতে পারি না। আমার বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। হযরত বিলাল চলে গেলেন শরিয়াত দামেস্ক এলাকায়। এজন্যই মুসলমান দেখবেন হযরত আবু বকর সিদ্দিকের কবর কিন্তু মদিনায়, ওমর ফারুকের কবরও কিন্তু মদিনায়, বিলালের কবর কিন্তু মদিনায় না। হযরত বিলালের কবর কিন্তু এই শরিয়াত দামেস্ক এলাকায়। 5 মাস হয়ে গেল হযরত বিলাল আর মদিনায় ফিরে আসেন না। সাহাবায়ে কেরাম হযরত বিলালকে খুঁজে পায় না। হঠাৎ করে রাতের অন্ধকারে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখে, নবী আমার ডাক দেয়, রে বিলাল,
সবাই তো আমি নবীর রওজার পাশে এসে দাঁড়ায়, ওমরও দাঁড়ায়, উসমানও দাঁড়ায়, আলীও দাঁড়ায়, সব সাহাবীরা দাঁড়ায়। বিলাল তুই কেন দাঁড়াও না? হযরত বিলালের ঘোমটা ভেঙে যাওয়ার সাথে সাথে পাগলের মতো করে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। মদিনার গলি দিয়া হাঁটে, মাসুম বাচ্চাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া মায়ের কাছে গিয়া খবর বলে, মা গো, মনে হয় নবী 2-1 দিনের মধ্যে মদিনায়। ওই যে দেখছে বিলাল মদিনার গলির মধ্যে দৌড়ায়। নবী চলে যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিল। বিলাল আবার ফিরে আসছে, মনে হয় আবার নবীও ফিরে আসবে। মদিনার মানুষগুলো খবর পেয়ে সব হযরত বিলালকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায়। তাকায় দেখে হযরত বিলাল নবীর রওজার পাশে দাঁড়ায় কান্না করে আর বলে, নবী আমার গোলাম রে ডাকছেন। গোলাম এসে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কয়, রে বিলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে একটু আজান শুনি না, আমাদেরকে আজান দিয়ে কে একটু শোনাইবে নাকি? হযরত বিলাল কয়, না, আমারে আজান দিলে তোমরা বইল না, আগে আজান দিলে তোমার নবী ইমামতি করত, আজকে আজান দিলে আর আমার নবী ইমামতি করবে না। এমন আজান আমি বিলাল দিতে পারবো না। সালমানে ফারিসি মুরব্বী সাহাবী বলে, ও সাহাবীরা, তোমরা এমন করে বিলালকে সারাদিন বললো বিলাল আজান দিবে না, তোমরা না বইলা খুঁজে দেখো নবীজির কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন কই। খুঁজে খুঁজে দেখো আলীর কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন কই। 2 ভাই হযরত বিলালের জামার নিচে দাঁড়ায় গেছে, পায়ের সামনে দাঁড়াইয়া থাকা জামারাস্তিন ধরে ধরে টানে আর বলে, না না মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, আমাদেরকে একটু আজান দিয়ে শোনাইবা নাকি? ও মুসলমান, হযরত বিলালও কান্না করেন, হাসান হুসাইনও কান্না করেন। হযরত বিলাল 2 ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে দেখে 2 ভাইয়ের চেহারার মধ্যে যেন আমার নবীর চেহারার একটা মিল আর ছাপ খুঁজে পাওয়া যায়। 2 ভাইয়ের কোলের মধ্যে জড়ায় ধরে হযরত বিলাল কান্না করেন আর বলে, দেরি করব না, এখনই আমি আজান দেওয়ার জন্য দাঁড়াইলাম। হযরত বিলাল দাঁড়িয়ে গিয়েছেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের কণ্ঠে আযান শুইরা মদিনার মানুষগুলো পাগলের মতো করে মসজিদে নববীতে দৌড়ায়। হযরত বিলালের কণ্ঠের আযান শুইনা মাসুম বাচ্চাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া মায়ের কাছে যায়, মা গো, ওই যে বিলাল আযান দেয়, তাড়াতাড়ি করে কাপড় পরাইয়া দাও, তাড়াতাড়ি করে নতুন জুতা পরাইয়া দাও, মাথায় টুপি লাগাইয়া দাও, গোসল করিয়ে দাও, তাড়াতাড়ি করে কাপড় পরিয়ে দাও। ওই যে দেখো বিলাল আযান দেয়, আগে বিলাল আযান দিলে তো আমার নবী ইমামতি করতো, আজকে বিলাল আযান দেয়, মনে হয় নবী ইমামতি করবে, আর দেরি কইরো না। সাহাবায়ে কেরাম দৌড়ায়, বাচ্চা ছেলে বান্দাও দৌড়ায়। হযরত বিলাল আযান দিতে দিতে আমার নবীর নাম উচ্চারণ করে বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল আমার নবীর নামটা উচ্চারণ করে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া চলে আসছে, আরে বিলাল, কেন কোনো কথা বলেন না? অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসছে। হযরত বিলাল কান্না করে আর বলে, ভাই, আমারে তোমরা আযান দিতে বইল না, আগেই না বলছি আমার নবী নাই, আমি আযান দিতে পারবো না। ও মুসলমান, খেয়াল কোনোদিন করছেন নাকি হযরত বিলালের কলিজার মধ্যে আমার নবীর জন্য কত মায়া? হযরত ওমর ফারুকের কলিজা আমার নবীর জন্য কত মায়া, সাহাবায়ে কেরামদের কলিজা আমার নবীর জন্য কত মায়া।
আরে মুসলমান শোনো, রিয়াল নাই রে বাজান, আমি তো প্রায় বলি রে বাবা, দুনিয়ায় বাবা দাদা আগে আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে বলো। কত মানুষ জমিনে দেখো মা নাই, কত মানুষের বাবা নাই। আমি আজাদিও তো একজন মা হারা সন্তান। কষ্টটা তোমাদেরকে কেমনে বোঝাবো জানি না রে যুবক। এই মসজিদটার মধ্যে তাকিয়ে দেখো কত মানুষ যেন মা হারা আছেন, কত মানুষ যেন বাবা হারা আছে। আমি আজাদি আজকে 16টা বছর হয়ে গেল মায়ের আদর পাই না, ছোঁয়া পাই না। যুবক, আমি আমার মাকে আজকে 16 বছর পর্যন্ত একটা আপেল কিনে খাওয়ানোর মতো ক্ষমতা আমি আজাদির হয় নাই। মালিকের কাছে যা চাইছি মালিক তার চেয়ে অনেক বেশি দিছেন রোজা। কেমনে বুঝাবো তোমাদেরকে জানি না। আজকের এই মসজিদটায় জানি কত মানুষ আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। বাজান রে, আমার মতো কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই বাজান, আপনারাও হাতটা একটু উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখবেন, নামাইবেন না। আমার যুবকগুলো তাকাইয়া দেখবে মারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানিগুলো বের হয়। আরে যুবক, এই যে মানুষগুলো হাত তুলে আছে, চার হাত থেকে একটু তাকাইয়া দেখ। এদের কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটা পানি, কারো গান বেবে পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। যুবক, এই মানুষগুলোর বাবারা, এই মানুষগুলোর মারা, এই মানুষগুলো আজকে যদি লক্ষ টাকার বিনিময়ে হাতগুলো নামান, লক্ষ টাকার বিনিময়ে যদি মাকে পাইতো, কোটি টাকার বিনিময়ে যদি বাবাকে পাইতো, তারা বাবারে কাছে নিত। ও যুবক, কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। মাঝে মাঝে মাদ্রাসার বারান্দায় এসে দাঁড়াইবা, দেখবা হিসাব মিলায় কত বাচ্চা জানি এতিম সন্তান আছে, কত বাচ্চা যেন আছে মা নাই, কত বাচ্চা যেন আছে বাবা নাই, কত বাচ্চা যেন এমন আছে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে একদল তো মায়ের হাত ধরে নাচতে নাচতে বাড়িতে যায়, কোনো বাচ্চা বাবার কোলে চড়ে বাড়িতে যায়, আবার কেউ তো পিলারের মধ্যে দাঁড়ায় তাইকা চিল্লায় কান্দে। আবার বুঝি বাবা নাই, আবার বুঝি মা নাই। কার হাত ধরে আমি বাড়িতে যাব, কার হাত ধরে বাড়িতে যাব? ও দুনিয়ার মুসলমান, অনুরোধ করে গেলাম, সাবধান করে গেলাম, শয়তানি রাস্তায় কদম বাড়াইও না, হারাম রাস্তায় কদম বাড়াইও না, গুনাহের রাস্তায় কদম বাড়াইও না। পর্দার আড়ালের পা বন্ধুদেরকে বলে যাব, পর্দা ছাড়া চইল না রে বাজান। তুমি যদি পর্দার মধ্যে থাকো, বোরকার মধ্যে থাকো, তোমার গর্ভ থেকে আজও আব্দুল কাদের জিলানী জন্ম নিতে পারে, তোমার গর্ভ থেকে আজও খাজা মুঈনুদ্দিন চিশতি জন্ম নিতে পারে, তোমার গর্ভ থেকে আজও সদর সাহেবুদ্দুর জন্ম নিতে পারে, তোমার গর্ভ থেকে আজও হাজী শরিয়াতুল্লাহ জন্ম নিতে পারে, তোমার গর্ভ থেকে আল্লাহ ওয়ালা জন্ম নিতে পারে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব দুনিয়া ভুলে যাও, আকাম কুকাম ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও, ঘুষের ব্যবসা ছেড়ে দাও, হারামের ব্যবসা ছেড়ে দাও, শয়তানের রাস্তা ছেড়ে দাও, মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। আর ডেকে ডেকে বলো, আয় আল্লাহ, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর শয়তানের রাস্তায় আমরা চলবো না, খারাপ রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, সুদের ব্যবসা করবো না, ঘুষের ব্যবসা করবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লায় জোরে ডাক দাও, আল্লাহ। চোখের পানিটা ফালাইয়া চিল্লা ডাক দাও, আল্লাহ।
চোখে যদি পানি না আসে টানে আর ভাবে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারার চোখের পানি ফেলায় কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই জাহান্নামে ওই যে জাহান্নামের কবরে যে আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মালিকের কাছে চিল্লা জোরে ডাক দাও, আল্লাহ দয়ার মালিক, তোমার গোলামেরা দুই হাত উঁচু করেছে, আর শয়তানের রাস্তায় চলবো না, খারাপ রাস্তায় চলবো না, হারাম দিকে কদম বাড়াবো না, দ্বীনের রাস্তায় চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইয়েরা, রাত অনেক পেয়ে গেছে, যেহেতু আপনারা মাগরিব থেকেই বসে আছেন, এত গভীর রাত পর্যন্ত বসে আর কষ্ট দিতে চাই না। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, দুনিয়ার জমিনে যতদিন থাকব আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত এবং আল্লাহ পাকের হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে মেনে জীবন যাপন করব। রাজি আছেন সকলে? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আওয়াজ করে চিৎকার করে সকলে বলে আমিন। মোনাজাত হয়ে যাবে, আর কোনো কথাবার্তা নেই। সবাই আমার সাথে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين মেহেরবান খোদা, হে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খতাগুলো মাফ করে দাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে তোমার দরবারে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের আয়োজনে যারা শরীক ছিলেন, টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে, প্রশাসনের বাইরা, জনপ্রতিনিধিরা, আয় আল্লাহ সবার জন্য দোয়া করি। মাইক লাইট স্টেজ ব্যান্ডের দায়িত্বেও যারা ছিলেন, তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বহু দূর দূরান্ত দেখে যারা এসেছে, সকলকেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা মুসিবতের মধ্যে আছি, মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। যারা যে সমস্যার মধ্যে আছে, প্রত্যেকের সমস্যা দূর করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসাকেও কবুল করে নাও। পুরো প্রজেক্টটাকেও তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে আযমদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব লিটন স্যারকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তাকেও দ্বীনের পথে বেশি বেশি করে খরচ করার তৌফিক তুমি দিয়ে দাও। দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দিয়ে দাও। সাধারণ মানুষদের পাশেও দাঁড়ানোর তুমি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, অন্যান্য প্রতিষ্ঠান যা আছে ওগুলোকেও তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আমাদের মধ্য থেকে যাদের মা নাই, যাদের বাবা নাই, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও।
যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এত রাত পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে বসেছিলে আয় আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। প্রত্যেকের দিনের নেক আশাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার সকল আসাতিজা কেরামদেরকে কবুল করো, তুলাবায়ে আযমদেরকেও কবুল করো। এই মাদ্রাসার সাথে যারা শরীক আছেন তাদেরকেও কবুল করো, যারা মুহিব্বিন আছেন তাদেরকেও কবুল করে নাও। আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে কবুল করে নাও রব্বুল আলামিন। যতদিন এই জমিনে আমরা বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে কবুল করে নাও, আমাদেরকে কোরআনের পথে কবুল করে নাও, আমাদেরকে ইসলামের পথে কবুল করে নাও। পুরো বাংলাদেশকে তুমি হেফাজত করো, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা মসজিদগুলো হেফাজত করো। আয় আল্লাহ উলামায়ে কেরামদের জিম্মাদারি তুমি নিয়ে নাও রব্বুল আলামিন। উলামায়ে কেরামদের জিম্মাদারি তুমি নিয়ে নাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে কবুল করে নাও, ইসলামের পথে কবুল করে নাও। পুরো আয়োজনটাকেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.